মায়ের সাজসজ্জা সম্পূর্ণ হবার পর মায়ের রূপ আমরা দেখলাম, কি অপূর্ব সুন্দর এবং কি স্নিগ্ধ এই রূপ। মায়ের সাজসজ্জার সমস্ত গল্প আমরা ওনার কাছ থেকে শুনে নেব। আচ্ছা, মায়ের এই যে গয়না এবং অস্ত্র, এই সমস্ত সম্পর্কে যে গল্পগুলি আছে সেগুলো আমাদের একটু বলবেন। আমার এই ঠাকুরের যে অস্ত্রগুলো করা হয়েছে, আমার এক দাদার ছেলেপুলে ছিল না, ও এবং আমার বৌদি মারা যাবার পরে তার যে সমস্ত অর্নামেন্ট ছিল সেই ভেঙে আমি অস্ত্র তৈরি করেছি, এবং এই রূপো অস্ত্রটাও আমি করিয়ে এই ঠাকুরকে পরাই। আমার নাতি, ভাইরা, ভাইপোরা সবাই মিলে এই অস্ত্র পরায়। আমি এদেরকে সমস্ত বলি যে এইভাবে পড়াও, যে যা তাদের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য মায়ের কাছে গলার হার, হাতের চূড় এইসব দিয়েছে, সেগুলো আমরা পড়াই এবং তারাও সন্তুষ্ট হয় যে আমাদের বয়োজ্যেষ্ঠ লোক, পশুপতি রায় এই সমস্তগুলো পড়াতে, তাতে খুব খুশি হয়। আমিও খুশি হই যে তাদের জিনিস আমি পড়িয়ে সকলকে সন্তুষ্ট করতে পেরেছি। আমার খুব ভালো লাগে। এই রেখে দিয়ে কাজ করেছি আমি সারাদিন, এখানে আমাকে বসিয়ে রেখেছে, এইটার পর এইটা পড়বে। আমি প্রথমে গণেশ ঠাকুরের শুরু করি, তারপরে লক্ষ্মী, তারপরে মা দুর্গা, তারপরে সরস্বতী, তারপরে কার্তিক, তারপরে অসুরের, তারপরে সিংহর, এই সমস্ত যা অর্নামেন্টস আমি করিয়েছি সেইগুলো আমি পড়াই। ওদেরকেও শেখাই যে তোমরা এইভাবে পুজোটাকে আরও কয়েক বছর ধরে করবে। কয়েক বছর না, তোমরা যতদিন জীবিত থাকবে ততদিনই করবে মায়ের পুজো। আমার মায়ের পুজো এই হচ্ছে। আপনি একটা কথা শুনলে খুব আশ্চর্য হয়ে যাবেন যে 1946 সালে যখন রাইট হয়েছিল, আমাদের এই প্রতিমা 1946 সালে যখন হয়েছিল, তখন এই প্রতিমাটা ভেঙে দিয়েছিল মুসলিমরা। তখন আমার এক কাকার বাড়ি ওই জোড়াসাঁকরের রবি ঠাকুরের বাড়ির ওইখানে হয়েছিল, সেইখানে সেই বছর পুজো হয়েছিল। 47 সালে যখন স্বাধীনতা হলো, তখন আমাদের পুলিশ কমিশনার ছিলেন রায় বাহাদুর সত্যেন মুখার্জি। উনি বলে আপনাদেরকে এই পুজো করতে হবে, এবং মায়ের ইচ্ছায় তার নিজের দালানে উনি ফিরে এসেছেন, এবং এই পুজোটা যে হচ্ছে এটার জন্য আমরাও খুব খুশি। মায়ের অন্য কারো বাড়িতে পুজো করতে চান না, নিজের বাড়িতেই পুজো করতে চেয়েছেন, এবং সেই পুজোটা আজকে 108 বছরে পূর্ণ হচ্ছে, এবং আমরা সব ভাব দিক দিয়ে মায়ের পুজো সম্পন্ন করি। এবং মায়েরকে আমরা বলি যে তুমি প্রতি বছরে এইরকমভাবে পুজোর সময় আসবে। মা তো বাপের বাড়ি এসেছে, মা যখন শ্বশুর বাড়ি যায় তখন আমরা এই কনকাঞ্চনী হয়, এই কনকাঞ্চনীর মতো মাকে বিদায় করি। এই হচ্ছে আমাদের নিয়ম। আমরা বৈষ্ণব মতে পুজো করি। এখানে কোনো বলিদান হয় না, ছাগল বলি হয় না, তবে হয় নবমীর দিনে ফল বলি, যেটা বৈষ্ণবদের নিয়ম। আচ্ছা, এই ফলের মধ্যে কি কি বলি হয়? ফলের মধ্যে আগ বলি হয়, ছাঁচি কুমড়ো, সুপুরি, আর এই ফল সাধারণত হয়। সবগুলো আমার মনে পড়ছে না কো। যাই হোক, এই ফলগুলো ব্রাহ্মণরাই করে এবং সেটা নবমীর দিনে করে। নবমীর দিনে আমাদের একটা সংকল্প হয়, যারা ট্রাস্টি আছে তাদেরকে এখানে বসে মায়ের পুজো সম্পূর্ণ হয়েছে ভালোভাবে সেটা মাকে জানানো হয়, এবং আমরা মাকে বলি মা তুমি পরের বছরে আসবে, এবং পরের বছর তোমার পুজোর সজ্জা সব আমরা সম্পূর্ণ করব। আচ্ছা, কাল যে নবপত্রিকা স্নানে নিয়ে যাওয়া হবে, আজকে তো তৈরি করা হবে সেই নবপত্রিকা? নবপত্রিকা তৈরি করা হবে কালকে ওই 4টে-5টার সময় ভোরবেলায় গঙ্গায় যায়। সেই গঙ্গায় গিয়ে চান করে এসে এখানে ওই কলা বউরে রাখা হয়, কলা গাছকে রেখে পুজো টুজো করে তারপরে বাড়ির ভেতর থেকে আমাদের ওই ঠাকুরের সামনে যে ঘট বসে তার যে সমস্ত সরঞ্জামগুলো আছে সেগুলো নিয়ে এসে ওইখানে মায়ের পায়ের কাছে প্রতিষ্ঠা করা হয়, এবং মা সেইটা দেখে করে। পূজারীরা এখানে 3 জন থাকে, একজন চণ্ডীপাঠ করে, একজন পুজোর সমস্ত করে, আর একজন তাকে সাহায্য করে। এই হচ্ছে আমাদের নিয়ম। আচ্ছা, আর এছাড়া মায়ের যে সমস্ত গয়না দেখলাম, মুকুট ইত্যাদি রয়েছে, এগুলি সম্পর্কে একটু বলবেন। মায়ের গয়না সম্বন্ধে আমি কি বলবো, এখনকার দিনকাল তো বুঝতেই পারছেন। আমরা কিছুটা ওই দাদার থেকে আমরা জুয়েলারি পেয়েছি, সেই জুয়েলারি দিয়ে তৈরি করিয়েছি,
এবং রূপোর যেগুলো সেগুলো আমরা বাজার থেকে কিনে পড়াচ্ছি। এ আর কি বলবো, সে জুয়েলারি সম্বন্ধে বেশি কিছু কথা বলতে গেলে আমাদেরও ভয় করে। আজকালকার দিনকাল তো বুঝতেই পারছেন। যাই হোক, আপনারা যখন জিজ্ঞেস করেছেন তখন আমরা বলছি যে 50% আমরা গোল্ডের করি আর 50% সিলভারের অর্নামেন্ট আমরা পড়াই। আচ্ছা, আপনার উত্তরপুরুষ যারা রয়েছেন, যাদের হাতে এখন এই পুজোর দায়িত্ব, তারা কি সব শিখে নিচ্ছেন ঠিক করে? হ্যাঁ, তারা কি সব শিখছেন ঠিক করে? সমস্ত কিছু শিখে নিয়েছেন আপনাদের কাছ থেকে? না, দেখুন, আমি চেয়েছিলাম যে আমি যেভাবে এই ঠাকুর দালানে বসে মায়ের সমস্ত অর্নামেন্টস, কাপড় চুপড় সব পরাচ্ছি, সেটা যেন ওরা বারবার পড়ায়, সেইটাই বলি। এবং তারা আমার কাছে জিজ্ঞেস করে যে এইটা করব কি ওইটা করব। আমি বলছি হ্যাঁ, তোমাদের যা ইচ্ছে করো, তোমাদের যদি কোনো অসুবিধা হয় আমার সঙ্গে পরামর্শ করবে, আমি তোমাদেরকে সব কথা বলে দেবো। এবং সেইভাবে তারা করবে। এবং সেই ভাইপোরা তাই করছে, ভাইও তাই করছে। আমার এক ভাইপো আছে সমীর রায়। সেই সমীর রায় এখানে খুব প্রচণ্ড রকমভাবে আমাদের এই পুজোটাকে সারা পৃথিবীময় ছড়িয়ে দিয়েছে। তার জন্য আমি খুব ভালো লাগছে। আমার তো জ্বর এসে যাচ্ছে যে আমি কি আর কতদিন দেখতে পাবো। তবু আমার মনে হয় এই ভাইপো আমাদের বাঁচাবে এবং এই মা দুর্গার পুজো সে কন্টিনিউ করবে, এইটাই আমার খুব ভালো আশা। তারা খুব খুশি। আজকে দেখছেন যে আজকে এই বাড়িতে যে জনসমাগম হয়েছে, সেটা ওই ভাইপো এবং তাদের দৌলতে এরকম হয়েছে এবং তারাও সবাই খুশি হয়েছে। আপনি জানেন যে এখানে না একটা ধুনুচি নাচ হয়েছে। এই নিতা বলে একজন গুজরাটি পাঞ্জাবি মেয়ে, সে সমস্ত নিয়ে এসে তাদের এইখানে সমস্ত আয়োজন করেছিল এবং তারাও খুব খুশি যে এই বাড়িতে এরকম ধরনের একটা বড় জায়গা, এই রকম পরিবেশ। আর এই গলির মধ্যে এই যে বাড়িটা, এটা কেউ বিশ্বাস করতে পারছেন না এত সুন্দরভাবে মেনটেন হয় বা এত সুন্দরভাবে হয়, পুজো হয়। পুজোর সময় আপনারা আসলে তখন তো দেখতে পাবেন। পুজোর সময় তো আপনারা নিশ্চয়ই রয়েছেন, আপনারা তো সারাদিন টেলিকাস্ট করবেন, খুব ভালো লাগবে। যাই হোক, আপনাদেরকে বলে আমার খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ